নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের জন্য রইল অফুরন্ত অফুরন্ত ভালোবাসা, শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি খাসির মাংস। আসলে খাসির মাংস তো আমাদের তেমনভাবে হয় না, তাই করলাম যখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। খাসির মাংস 1 কিলো নিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নিচ্ছি। বেশ কিছুটা পেঁয়াজ এটাও বেটে নিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আবার ওই পেঁয়াজটাও বেটে নিচ্ছি। তাহলে আদা আগে বেটে নিয়েছি, তাহলে রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর ভাজা পেঁয়াজ বাটা, আদা বাটা সব কিছু কমপ্লিট। বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। আর মাংসটা বন্ধু আমি ম্যারিনেট করিনি, শুধু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফোড়ন হিসেবে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবারে ফোড়ন থেকে মিষ্টি গন্ধটা বেরোনোর পরে যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিলাম। এবারে দিচ্ছি আদা বাটা। গ্যাসের ফ্লেমটা থাকবে একদম মিডিয়াম। এবারে বেশ কিছু সময় ধরে আস্তে আস্তে করে মশলাটা কষাতে থাকবে। মিষ্টি একটা গন্ধ বেরোবে যখন ভাজা হয়ে যাওয়ার মশলা পড়ে, তখন 2টো টমেটো কেটে রেখেছিলাম, মাঝারি মাপের অবশ্যই, সেটা দিলাম। সেটা দিয়ে আবারও কষিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও কিন্তু আমার কষানোর পালা। এবারে মশলার যে জল একটু দিয়ে ধীরে অনেকটা সময় ধরে বন্ধু কষানো। আসলে বন্ধু, খাসি মাংস বা মাটন আমি রান্না করিনি, আপনারা জানেন আমার খুব কম হয়। বাড়িতে কোনো অতিথি হলে এই মাংস বিভিন্ন রকম পদ জানেন ঠাকুর থাকার জন্য হয় না। আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন। মনে করবি না খাসির মাংসটা সুন্দর হয়েছে, বলছি না আমি সেভাবে খাসির মাংস রান্না করি না। যাই হোক, মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। গা দিয়ে তেলটা যখন বেরিয়ে এলো, তখন কিন্তু ম্যারিনেট না করা, ধুয়ে পরিষ্কার করে রাখা আমি খাসির মাংসটা এবার মাংসটা দিয়ে ধীরে ধীরে কষাতে থাকবে। ওই যে বললাম, ফ্লেমটা একদম মিডিয়ামে, লো টু মিডিয়ামে থাকবে। আস্তে করে কষাতে থাকবে। এবারে নুন দিচ্ছি। নুনটা দিলে জলটা বেরোবে, আর তাতেই কিন্তু আমার কষানোটা ধীরে ধীরে হবে। তো দেখুন, ধীরে ধীরে কিন্তু আমি আস্তে করে মাংসটা কষাবো। এবারে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিলে জল বেরোবে, কষাতে থাকবে। যে সকল বন্ধুরা মিষ্টি আমাকে কমেন্টস করে ভরিয়ে তুলেছেন, সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। যেসব বন্ধুরা সব সময় সুখে দুঃখে আমার পাশে আছেন, লাইক দিয়ে ভিডিওগুলো দেখছেন, এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আচ্ছা, যার জন্য খাসি মাংসটা রান্না হচ্ছে তিনি আবার আলু খান না, সেই জন্য ডুমো করে পেঁপে কেটে দিয়েছি। পেঁপেটাও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এমনিই দিলাম। সাধারণভাবেই রান্না করছি, কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। কণিকাদি কিন্তু মাটন রান্নাতে বড্ড অনভিজ্ঞ, কোনো অভিজ্ঞতা সেভাবে তার নেই। যাই হোক, সুন্দর করে বেশ কিছু সময় ধরে কিন্তু কষাতে আছি, প্রায় ইতিমধ্যে ঘণ্টাখানেক সময় হয়ে এসছে। আর ওই কষাতে আছি, ধীরে কষাচ্ছি। পেঁপেটাও ভাজলাম না, আর মাংসটাও ম্যারিনেট করলাম না, শুধু কষাতেই থাকলাম। আবারও ঢাকনা দিয়ে কষাতে থাকলাম। এই দেখুন বন্ধু, একদম কষাতে আছি, তেলটাও ভেসে আসছে, কিন্তু আমার কষানো আর থামছে না। ধীরে ধীরে কষাচ্ছে। অনেকটা সময় ধরে কষাতে হবে। খাসি মাংস তো একটু কষাতে হয়। আর আমি এমনি খাসি মাংসটা গ্যাসে বসিয়ে করব, কারণ আমি কুকারে দেবো না, ধীরে ফুটে হোক। তো এবারে সেই যে পেঁয়াজটা ভেজে বেটে রেখেছিলাম, যে পেঁয়াজটা বন্ধু,
ভেজে বেটে রাখা সেই পেঁয়াজটা দিলাম। দেখুন কী সুন্দর লাগছে না বন্ধু? পুরনো বন্ধুদের বলছি, আপনাদের কাছে যদি আমি কখনো না যেতে পারি, হয়তো বা ভুলে যেতে পারি বা কিছু, আপনারা কিন্তু একটু আমাকে জানাবেন, আমি ঠিক পৌঁছে যাব। আর আপনারা জানেন যে কণিকাদি আপনাদের সকলের পাশে আছে, যেমন তেমন কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি পুরো দেখি এবং লাইক দিয়েই কিন্তু আপনাদের ভিডিওটা দেখি।